যারা মানবতার ঢেকুর তোলে, যারা মানবতার গান গেয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ায়, এই জাতিসংঘ, এটাকে আমরা নাম দিয়েছি শয়তান সংঘ। গত 3টা বছরে ফিলিস্তিনে 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই জাতিসংঘ কথা বলার সাহস পায় নাই, কারণ জাতিসংঘের মনে আছে তারা ইহুদি এবং খ্রিস্টান। কোন প্রকারের চান্দা দেওয়া যাবে না, জাতিসংঘ সহায়তা করা যাবে না, জাতিসংঘে দূতাবাস স্থাপন করতে দেওয়া যাবে না বাংলাদেশে, কারণ এরা মুসলিম বিধানকারী, এরা শয়তান, নাপিশাচ, এরা রক্তচোষা, অথবাদের অবস্থান বাংলাদেশে রাখা যাবে না। আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেন, আমরা আপনাদের ধরে নেব, বাংলাদেশের মুসলমান ধরে নেবে, সারা পৃথিবীর মুসলমান ধরে দেবে। বর্তমান বাংলাদেশের সরকার এরা আমেরিকার পুষ্ট, তারা মুসলমানদের পক্ষে না আমেরিকার পক্ষে বক্তব্য দিতে স্পষ্ট। এখন পর্যন্ত 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নিন্দা বন্ধ জ্ঞাপন করা হয় নাই। আমেরিকার 5টা গোলাম ছিল হাসিনা সংসদ, আওয়ামী লীগের সংসদ ছিল, ভারতের 5টা সংসদ ছিল হাসিনার সংসদ। এই বাংলাদেশের মুসলমানরা থেকে থাকতে দেয়নি। কিন্তু আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, তারই পাশের রাষ্ট্র আফগানিস্তান, যে আফগানিস্তানে বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায়, আমেরিকার কথায়, আমেরিকার প্ররোচনায়, আমেরিকার ইন্ধনে আফগানে হামলা করেছে। কারণ আফগানিস্তান আমেরিকানদেরকে পিটিয়ে নাকে খত দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে কেউ পরিচয় দিতে পারবে না, আর তারাই পারবে যারা মার্কিনীদের গোলামি করতে পারবে। আমরা বলতে চাই, মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, তো রাষ্ট্রের গোলামি করতে পারে না। ভাইরা, আপনারা জানেন বারবার হামলার মাধ্যমে শত শত নয় হাজার হাজার নারী পুরুষকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা প্রথমে স্মরণ করি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ সর্বোচ্চ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। হিংস্র বাঘের মতো বিভিন্ন রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে। আপনার ইতিহাস জানেন, আফগানিস্তানে কি করেছিল, ইরাকে কি করেছিল, ইরানি কি করতেছে। অর্থাৎ একের পর এক ওরা যেভাবে আচরণ প্রদর্শন করছে, আমার মনে হয়, আমাদের মনে হয় ওদের ইচ্ছা মুসলিম রাষ্ট্র হিসেবে কোনো রাষ্ট্র থাকতে পারবে না। ধিক্কার জানাই তথাকথিত জাতিসংঘকে। জাতিসংঘ হয়েছে এখন মুসলিম নিধন সংঘে পরিণত হয়েছে। এইরকম সংঘ আমাদের কোনো প্রয়োজন নাই। আজ যে সকল মুসলিম রাষ্ট্র এখনো আমেরিকার 5টা অবস্থায় রয়েছেন, আপনারা ফিরে আসুন, আপনারা রেহাই পাবেন না। যারাই হয় তাদের দাবিদার করেছে, একে একে সবাইকে ধ্বংস করতেছে। আপনারা যদি অপেক্ষা করেন, এখন বিশ্ব মুসলিম এক হওয়া দরকার, জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।